আতশবাজির সাহায্যে। এই আতশবাজি থেকে আমাদের কত কিছু বিপদ হতে পারে তোমা, কিন্তু সবাই সেরকমটা নয়। যেমন আজকে এই হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি, নিশ্চয়ই কোনো মহৎ ব্যক্তি মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের শুভ নববর্ষকে প্রকৃত শুভ নববর্ষে পরিণত করেছেন। এনারাই হচ্ছে সত্যিকারের নববর্ষকে নতুন ভাবে বরণ করছেন। কিসের দ্বারা? ভগবানের নামের দ্বারা। আজকের এই ভাগবতের আসর ওনাদের কারণেই হয়েছে, তো ওনাদেরকে নিশ্চয়ই রাধারানী কৃপা করেছে। ওনাদের মধ্যে সুবুদ্ধির উদয় হয়েছে যে যেখানে উদ্ভ্রান্ত সমাজ বিভিন্নভাবে প্রাণী হত্যা করে ফিস্ট বানাচ্ছে, মহাভোজ, সেখানে এনাদের মনের মধ্যে জেগেছে যে না, আমরা ভগবানের প্রসাদ বিতরণ করব, বা আমাদের এই নতুন বছরকে আমরা চির নতুনের নাম গান করে সেইভাবে সম্ভাষণ করে আমরা সবকিছু পুরনো থেকে একটা নতুন কিছু সৃষ্টি করেছে। কিরকম নতুন? যে পহেলা জানুয়ারিতে সবাই ফিস্ট করছে, বিভিন্নভাবে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ এত মানে পান করেছে যে নড়ার ক্ষমতা নেই। এনারা পান করাচ্ছেন, কি পান করাচ্ছেন? ভগবানের সুধা অমৃত নাম পান করাচ্ছেন, যে যদি পান করতে হয় তাহলে তোমরা এইটা পান করো। তো ইনাদের সেই মহৎ উদ্দেশ্যের জন্য আমি ওনাদের জন্য একটি শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরিধ্বনি। আজকের সমাজে এখনো এমন মানুষ আছেন, এমন ভক্ত আছেন, যিনারা সবকিছুতেই ভগবানকে উদ্দেশ্য করে সবকিছু করেন, যে নববর্ষটা নববর্ষের মতোই হোক। তো আজকের এই মহতি হরিবাসর সভায় সমাগত সমস্ত ভক্ত মণ্ডলীর চরণে আমার দণ্ডবত প্রণাম। তো যিনারা কৃপা করে শ্রবণ করতে এসেছেন, আজকে আপনাদের এই শ্রবণ সার্থক হোক, রাধারানীর কাছে কৃপা চাইব, করুণা চাইব, কেননা উনি তো কৃপা বাড়ি বরিশন করেন। শ্রী গুরুদেবের কাছে চাইব যাতে সবাইকে কৃপা করেন, এবং হরিবাসরে সবাই এসেছেন, মন থেকে হরিকথা শ্রবণ করুন। হরিকথা পান কিসের দ্বারা আমরা পান করব? কর্ণের দ্বারা। আজকে আমরা হরিকথা কিরকম ভাবে পান করব? কর্ণের দ্বারা। বলে এ বাবা, এই কর্ণের দ্বারা আবার পান হয় নাকি? বদনের দ্বারা তো পান হয়, তাই তো? না, কর্ণের দ্বারাও পান করা যায়। তো শ্রবণ করতে গেলে আগে চারটি জিনিস মনে রাখতে হবে। যখন আমরা ভগবানের কথামৃত শ্রবণ করব, সেটাকে আমরা চেষ্টা করব মন দিয়ে শ্রবণ করার। এক নম্বর, প্রথমে কি? শ্রবণ। দ্বিতীয়ত স্মরণ, ভগবানের কথা কি শুনলাম সেটা চিন্তা করব। তারপরে কি করব? যদি পারি যা কিছু শুনলাম, অনেকে তো এখানে আসতে পারে না, সংসারের মায়ায় বদ্ধ হয়ে আছে, যারা বাড়িতে আছে বা কাউকে ফোনের মাধ্যমেও যদি পারা যায়, এই কথা শ্রবণ করানো। আর একটা হচ্ছে, যা কিছু শ্রবণ করলাম তা জীবনে, নিজেদের জীবনে প্রয়োগ করা। নিত্য নিত্য হরিবাসর হচ্ছে, হরিকথা শ্রবণ হচ্ছে, পরিবর্তন কি হচ্ছে? আমরা জোর গলায় কি বলি? পরিবর্তন চাই।
বলি তো মা, পরিবর্তন চাই বললে তো আর পরিবর্তন হয় না, পরিবর্তন করলেই পরিবর্তন হবে। পরিবর্তন চাই করে চেঁচিয়ে কিছু লাভ হবে? যদি নিজেকে পরিবর্তন করি তবেই হবে। তো পরিবর্তনের কথাটা কেন বললাম? আজকের এই মধুময় হরিকথা, ভাগবত কথা শ্রবণে এসেছি সবাই কিসের জন্য? অবশ্যই নিজেদেরকে পরিবর্তন করার জন্য, তাই তো মা? নিজেদেরকে পরিবর্তন করার জন্য তো। পরিবর্তন করে কি লাভ? বলে আছি তো বেশ ভালোই আছি, পরিবর্তন করে কি লাভ? কেন? আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। এই জন্যই আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তনের তো অনেক পন্থা আছে। সব থেকে ভালো পন্থা হচ্ছে ভগবানের গুণমহিমা শ্রবণ করে, ভক্তদের গুণমহিমা শ্রবণ করে আমরা তাদের চরিত্র দর্শন করে এবং স্মরণ ও মনন করে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। সেই পরিবর্তনের জন্য আমরা বারবার যেখানে যেখানে শ্রীমদ্ ভাগবত হচ্ছে অনুষ্ঠান, আমরা ছুটে ছুটে যাচ্ছি। তাহলে যেই ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানের চরণ প্রাপ্ত করেছিলেন, 7 দিন, কতদিন শ্রবণ করেছিলেন? মাত্র 7 দিন। আমরা এতদিন শ্রবণ করছি, আমাদের কেন কিছু হচ্ছে না? প্রশ্ন উঠবে তো। আমরা বারবার যাচ্ছি, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 মাস, 10 মাস, কেউ 10 বছর পড়ে আছে। তাহলে কেন আমরা ভগবানের কৃপা পাচ্ছি না বা ভগবানের ভগবত ধামে ফিরে যেতে পারছি না? তার প্রধান 3টা কারণ আছে। কি কি কারণ? 1 নম্বর হচ্ছে সঙ্গ। সঙ্গ কথার অর্থ কি? সঙ্গ কথার অর্থ কি? আমরা আশেপাশে যেই সব মানুষদের সঙ্গে থাকি, তাই তো? সঙ্গ কথার মানে কি? সঙ্গ যদি, তাহলে সঙ্গ যদি দোষ হয় তাহলে সাধু সঙ্গেও দোষ না। সাধু সঙ্গে দোষ নাই, এখানে দোষ অসৎ সঙ্গ। কোন সঙ্গে দোষ? অসৎ সঙ্গ। হরি নাম শ্রবণ করছি, এখন এই তো হরি কথা হচ্ছে, সবাই এসেছেন, স্মরণ করছেন, শ্রবণ করছেন। তারপরে সন্ধ্যাতে দেখা গেল ওই পাশে কোনো একটা পাড়াতে গ্রুপ ডান্স হচ্ছে, বলে ওখানেও যাব। তাহলে এখান থেকে হরিকথা শ্রবণ করে ওখানে চলে গেলেন, হরিকথার মর্যাদা থাকলো কি মা? থাকলো? থাকলো না। এটা হচ্ছে অসৎ সঙ্গ। যেই সঙ্গ করে আমরা ভগবান থেকে দূরে সরে যাব, সেই সঙ্গ আমাদের করা উচিত নয়। এই জন্য পদকর্তা কি বলেছেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাও মে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাও
সে কথা ভাবিলে আর কি চলিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা, যার মুখে ভাবি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও, হরি নাম গীতি গাহো নীতি নীতি, জুড়াবে মনেরা যাতনা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে পদকর্তা কি বললেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। এই যে সঙ্গ, সঙ্গ বলতে গিয়ে পদ্মা মনে আসলো, তাহলে আমাদের কেমন সঙ্গ করা উচিত? পদকর্তা কি বলেছেন? যে কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে? 10 বস্তা 12 বস্তা টাকা ভালো করে জমিয়ে রাখতে হবে, তাই তো? না না, অবিলম্বে আমাদেরকে কি করতে হবে? আমাদের যেই কর্ম করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, জগৎ সংসারে এসেছি, সেই কর্মটি করতে হবে। এই জন্য বলছে অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, আর কদিন থাকবে কোনো গ্যারান্টি আছে? কোনো মা লিখে দিতে পারবে? কোনো বাবা লিখে দিতে পারবে আমি 70 বছর বাঁচব? কেউ পারবে না। তাহলে কিসের এত হুড়োহুড়ি ছুটোছুটি? অর্থের জন্য। এই জন্য বলেছেন যে অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। অন্যজনে তোমাকে বলবে, ও বাবা এ তো আগে সেই সব খেত, এখন বড় তিলক করেছে, বাবা হরিভক্ত হয়ে গেছে, ওরে বাবা। অনেকে টোন টিটকিরি করে ভক্তদেরকে দেখলে, কিন্তু যাই করুক, পদকর্তা এখানে আমাদেরকে একটি অস্ত্র দিয়েছেন। কি অস্ত্র? পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। অন্যজনে তোমাকে যাই বলে বলুক, মিছে দাগা তুমি পেও না। আর কি বলেছে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যে তোমাকে বিপদে সম্পদে তার চরণে রাখবে, তুমি তার কথা কেন ভাবছো না? আনজনের কথা কেন ভাবছো? এই হচ্ছে কথা। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও। অন্যজনের কথা তোমার কানে আসবে না। কিভাবে? প্রসেস আছে। তুমি যদি সারাক্ষণ হরি নাম করো, হরি কথা বলো, হরি গুণগান গাও, তাহলে অন্যরা তোমাকে কেউ কিছু বললে তোমার কর্ণে সেটি প্রবেশ করবেন। তো যেখানে বলেছিলাম যে কেন আমাদের নামের প্রভাব হচ্ছে না, তার জন্য প্রথমে কি হচ্ছে? অসৎ সঙ্গ। যারা জীবনে হরিনাম করে না, সন্ধ্যা হলেই চা দোকানে গিয়ে আড্ডা দেয়, তাদের সঙ্গে যদি আমরা থাকি, তাহলে কি আমাদের হরি কথা আসবে? ওই চা দোকানের বিভিন্ন নিন্দা চর্চা ভর্ৎসনা ওইগুলোই আসবে। তো ওই সঙ্গ ত্যাগ করতে হবে। আমাদেরকে
সৎসঙ্গ করতে হবে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর কি, ভক্তি পথে আসলে আমাদেরকে যেই সঙ্গটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ। নিজের স্ত্রী বিনা অন্য স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে দেখব না। আচ্ছা, আরেকটা কি, 1 নম্বরে রয়ে গেছি সৎসঙ্গ। সঙ্গ দোষের জন্য আমাদের হরিনাম শ্রবণ করেও হরিনামের প্রভাব হচ্ছে না। 2 নম্বর কি, ভূমিদোষ। ভূমিদোষ কথার অর্থ কি, যেই ভূমিতে, যেইখানে দাঁড়িয়ে, যেইখানে বসে তুমি হরিনাম করছো, সেই ভূমিটা যদি কোনো দোষ থাকে, বলে ভূমির আবার দোষ হয়? মাটি মায়ের সমান, মায়ের আবার দোষ আছে গো? ভূমিরও দোষ হয়। যখন কুরুক্ষেত্রের ভূমিতে ভগবানের সঙ্গে রাধারানীর দর্শন হয়েছিল, রাধারানীকে দর্শন করে সখীরা দেখলেন রাধারানী ভগবানকে অনেকদিন পরে দর্শন করেও খুশি হলেন না। তো সখীরা রাধারানীকে জিজ্ঞেস করছে, হে শ্রী রাধে, তোমার মধ্যে সেই সুখটা দেখতে পাচ্ছি না কেন? তখন রাধারানী বলেছিল, জানি না সখী, কিছু তো একটা হয়েছে, বলুন তো কি হয়েছিল? কুরুক্ষেত্রের ভূমিতে কি হয়েছিল? অনেক অনেক সৈন্য বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল দুই পক্ষেরই, কিন্তু তবুও কুরুক্ষেত্রের ভূমি পবিত্র। কিন্তু রাধারানী তো কৃপাময়ী, করুণাময়ী, কোন ছোট ক্ষুদ্র প্রাণীরও কষ্টে তিনি কষ্ট পান, এই জন্য ভূমির দোষ। এবং কেউ যদি বিছানায় বসে বসে হরিনাম করে, তার হরিনামটা সেইভাবে মন লাগবে না। কিন্তু কেউ যদি কোনো মন্দির প্রাঙ্গণে, মন্দিরের দাওয়াতে বসে হরিনাম করে, কোনো সিদ্ধ, যেখানে কোনো সিদ্ধ পুরুষ হরিনাম করেছিলেন সেইখানে যদি হরিনাম করে, তার হরিনাম সে নিজেই বুঝতে পারবে যে তার হরিনামটা করে সেখানে কতটা প্রশান্তি লাভ হচ্ছে। এই জন্য স্থানেরও ভূমিরও দোষ আছে। আচ্ছা, তৃতীয়ত আর কি আছে? অন্য দোষ। বলে এই তোমাদের বৈষ্ণবদের বড় বাড়াবাড়ি, সবেতেই তোমরা খালি দোষ দর্শন করো। অন্য দোষ বলে অন্যের মধ্যে আমার দোষ থাকে, অন্ন খেয়ে বেঁচে থাকি, অন্যের মধ্যেও দোষ হয়। তো বাবা, অন্যের মধ্যেও দোষ হয়। যিনারা একনিষ্ঠ ভক্ত আছেন ওনারা জানবেন, ওনারা কিন্তু অন্যের পাচিত অন্ন পান না, তাই তো? বলে ওই জন্যই তো ভক্তদেরকে কেউ পছন্দ করে না, এর হাতে খাই না, ওর হাতে খাই না, এটা করি না, সেটা করি না, নাইন লিস্ট ওদের বড়। কিন্তু এখানে কিছু করার নেই। শাস্ত্রের কথা, সাধুর কথা, ভাগবতের কথা, এখন যদি কারোর হৃদয়ে জ্বালা হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, আমার কিছু করার আছে? এখানে আমাকে বলতে হবে, কষ্ট পেলে হবে না, নিজেকে শ্রবণ করতে হবে, নিজেকে বুঝতে হবে, বুঝে নিজেকে পরিবর্তন করতে হবে। তো এই অন্নদোষ সম্পর্কে অনেক কথা আছে, আমি একটি কথা বলবো। একদিন একজন সন্ন্যাসী ভক্ত এক জায়গায় ভান্ডারা হচ্ছে, ওখান থেকে প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে নিজে সাধু তো অনেক ভক্তদেরকে নিয়ে হরি কথা বলছেন। উনি এমন সিদ্ধ পুরুষ ছিলেন যে উনি চোখ বন্ধ করে হরি কথা বলতেন। কেন চোখ বন্ধ করে রাখতেন? চোখ বন্ধ করে উনি রাধারানীর, ভগবানের লীলা দর্শন করতেন। দর্শন করে সেই লীলাটি
ভক্তদের সামনে বলতেন। তো হঠাৎ উনি অনেকক্ষণ বলছেন, বলতে বলতে হঠাৎ উনি ছুটে চলে গেলেন, আসন থেকে উঠে ছুটে চলে গেলেন। ছুটে গিয়ে একদম সোজা সরাসরি নদীতে ঝাঁপ দিয়েছেন। তো ওনার সঙ্গে যিনারা ছিলেন, হাই কি হলো কি হলো, উনি কেন এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে যাচ্ছেন, উনি কেন নদীতে ঝাঁপ দিয়েছেন। তো সবাই ওনাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং জল থেকে তুললেন। তুলে